আসসালামু আলাইকুম। আমরা 2023 সালের দাখিল পরীক্ষা, সেই দাখিল পরীক্ষার বীজগণিতের একটা সৃজনশীল অঙ্কের সলিউশন এখানে করব। এখানে দেওয়া আছে p প্লাস কিউ সমান সমান √3, p মাইনাস কিউ √2 এবং y স্কোয়ার মাইনাস √7y মাইনাস 1 সমান সমান 0, এটা দেওয়া আছে। আর নিচে এখানে প্রশ্ন দেওয়া আছে এ কিউ, এটা হচ্ছে এ কিউ মাইনাস 1/49 49a কে উৎপাদকে বিশ্লেষণ করো। আর এই প্রশ্নগুলো দেওয়া আছে নিচে। আমরা ধারাবাহিকভাবে ক খ কয়গুলোর সলিউশন করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ক নম্বর যে প্রশ্ন এটা ছিল এ কিউ মাইনাস 1/49a। প্রথমে আমরা দেখব এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। কমন নেওয়াটা কি? কমন নেওয়া হলো এর মধ্যে যেটা আছে এই সাইডেও এটার ভিতরে সেটা থাকা লাগবে। যেমন এখানে 1/49 বা 49 এই সাইডে সেটা আছে কিনা, এই সাইডে নেই, না গেলে 1/49 কমন নেওয়া যাবে না, নিতে হবে আমাদেরকে এ কমন। এখানে এ আছে, এর ভিতরে এ কিউর ভিতরেও এ আছে। সর্বনিম্ন যে পাওয়ার সেটা আমরা কমন নিয়ে নিলাম, এই যে এ, এটা নিচে হবে, এ কমন নিলাম। কমন নেওয়ার পরে এখানে তো এ কিউ ছিল, এ যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস এ মাইনাস, আর 1/49 এর পাশে কত ছিল এ, সেই এ তো আমরা কমন নিয়ে নিছি। এ যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের থাকে আছে 1/49 এটা। এরপর লাইন একে আমরা লিখলাম এখানে এ স্কোয়ার। এবার এটা এ স্কোয়ার, তাহলে এখানে যে সংখ্যাটা আছে কোন সংখ্যার উপরে স্কোয়ার দিলে, স্কোয়ার যদি কোনো সংখ্যার উপরে থাকে তার মানে ওই সংখ্যাটা 2 বার গুণ। এখানে 49-49-এর জায়গায় আমরা যদি 6 ধরি তাহলে 6-এর উপরে যদি স্কোয়ার করি তাহলে কত হয়, 6 × 36। কিন্তু এখানে আছে কত, 49, হলো না। তো 49-কে আমরা ভাঙবো এমনভাবে যে একটা সংখ্যা 2 বার গুণ করলে, তো এখানে আমরা 7 নিলাম, 1/7। 1-এর স্কোয়ার করলে 1 হয়, আর 7-এর স্কোয়ার করলে মানে 7 2 বার গুণ করলে 7 7 × 49। অনেকেই কিন্তু এটা ভুলে যাবে, 7 2 বার গুণ করার মানে কি, 7 × 7 7 7 49, 7 2 × 14 না কিন্তু। দেখেন 7 7 49 হয়ে গেল, একটা 1 হয়ে গেল। এবার এটা একটা সূত্র দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস 1/7, এটা কি বি স্কোয়ার। আমরা সূত্র শিখছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এর জায়গায় আমাদের এখানে এ ঠিক আছে, কিন্তু বির জায়গায় আমাদের এখানে এটা বানিয়ে দিয়েছে 1/7। এখন এটা আমরা সূত্রে ফেলবো। এখানকার এটা আমরা রেখে দিলাম এ, এর কোনো কাজ নেই। এখন এ প্লাস বি, এখানে এ হলো এ, লিখলাম এ প্লাস বি হলো 1/7, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি হলো এখানে 1/7। ব্যাস, 2 মার্কের অঙ্ক আমাদের হয়ে গেল। এরপরের প্রশ্ন আমাদের খ নাম্বার, উদ্দীপক হতে প্রমাণ করো যে 40pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান 25। এই সাইডের এই অঙ্কটা আমরা করব, করতে করতে আমাদের লাস্টে গিয়ে যেন অ্যান্সার 25 হয় সেটা আমরা দেখব। তো আমরা চলে যাই অঙ্কে। খ নম্বর যে অঙ্ক, আমাদের উদ্দীপকে দেওয়া আছে এই যে পি প্লাস কিউ, প্রশ্নের ভিতরে দেওয়া আছে পি প্লাস কিউ সমান সমান √7 ওই √3, আর পি মাইনাস কিউ সমান সমান √2, এটা আমাদের দেওয়া ছিল। আর মেন যে প্রশ্ন, এই প্রশ্নের এই যে এটা হচ্ছে সমানের এই সাইড হলো বাম পক্ষ, আর সমানের এই সাইড হলো ডান পক্ষ। এখন আমরা প্রশ্নে চলে যাই। আমরা লিখলাম বাম পক্ষ সমান সমান, প্রশ্নে এটা ছিল 40pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। 40কে ভাঙলাম 5 আর 4, 4 × 5 = 20 ইন্টু হচ্ছে 2, 4 × 5 = 20, 20 আর 20 × 2 = 40। এভাবে আমরা ভেঙে নেব। এখান থেকে দেখব যে কি করলে আমাদের সূত্রে আসে। এখানে 4 × 5 = 20 করলাম এই কারণে,
কারণ 5কে আলাদা করে দিলাম আর 4কে নিয়ে নিলাম, তাহলে 4PQ, এটা 4AB সূত্র। এই যে 4AB এই ফরম্যাটে দাঁড়ায়। এখানে AB দেওয়া আছে, কিন্তু পরীক্ষার সময় AB থাকবে না, আমার এখানে PQ থাকতে পারে, XY থাকতে পারে। তা আমরা এখানে এটাকে ভেঙে বানিয়ে নিলাম 4PQ ইন্টু এই যে 2 ইন্টু A স্কোয়ার প্লাস B স্কোয়ারের সূত্র। এটা হলো বেসিক সূত্র, 2 ইন্টু A স্কোয়ার প্লাস B স্কোয়ার। এখানে আসলে একটু মিস্টেক হয়ে গেছে, A স্কোয়ার প্লাস এই স্কোয়ারটা বির উপরে হবে, এটা বাইরে চলে গেছে, এটা হবে বির ভিতরে স্কোয়ার। তার মানে ঠিক এরকম ফরম্যাটে, তো এটা সমস্যা না। এটা সূত্র ছিল A প্লাস B হোল স্কোয়ার প্লাস A মাইনাস B হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এবার আসি, এই যে 4PQ সূত্র কি, A প্লাস B হোল স্কোয়ার মাইনাস A মাইনাস B হোল স্কোয়ার, ওই যে উপরে স্কোয়ার। যে 4PQ, তাহলে 4AB আমরা এখানে ভাঙি, A হলো P, তাহলে A প্লাস B হলো Q হোল স্কোয়ার মাইনাস A মাইনাস B, তার মানে এখানে A হলো P আর B হলো Q, এর উপরে হোল স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ইন্টু A ইন্টু এরপর এইটুকু সূত্র 2 ইন্টু A স্কোয়ার প্লাস B স্কোয়ার। 2 ইন্টু A স্কোয়ার প্লাস B স্কোয়ার সূত্র কি, এই যে A প্লাস B হোল স্কোয়ার প্লাস A মাইনাস B হোল স্কোয়ার। তো আমাদের এখানে হবে A হলো P প্লাস Q হোল স্কোয়ার প্লাস P মাইনাস Q হোল স্কোয়ার। 5কে ঠিক রাখলাম। এখন P প্লাস Q আমাদের প্রশ্নে দেওয়া ছিল, P প্লাস Q এর মান হচ্ছে √3, লিখলাম √3, আর এইটুকুর উপরে যে উপরে স্কোয়ার ছিল সেই স্কোয়ার, এই ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ার, এই মাইনাস P মাইনাস Q, এটার মান আমাদের উপরে দেওয়া আছে √2, এই যে √2 ইন্টু না এর উপরে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা দিয়ে দিলাম, A ইন্টু আবার P প্লাস Q এর মান √3, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস P মাইনাস Q এর মান হচ্ছে √2, এর উপরে স্কোয়ার ছিল সেই স্কোয়ার সমান 5কে রেখে দিলাম। এই স্কোয়ার আর 2 এটা উঠে গেল, তাহলে এর ভিতরে থাকলো 3 মাইনাস বাইরের স্কোয়ার আর ভিতরের 2-র উপরে যে রুট, এই দুইটা উঠে গেল, উঠলে এর ভিতরে থাকলো 2, সেই 2 এই ইন্টু হচ্ছে A ইন্টু 3-র উপরে রুট আর বাইরে স্কোয়ার, রুট আর স্কোয়ার উঠে গেলে এখানে থাকলো 3, সেই 3 প্লাস √2 আর বাইরে স্কোয়ার আর রুট উঠে গেলে এখানে থাকলো 2। নিচে লাইনে আমরা আসি 5, 2 আর কত হলে 3, এটা বিয়োগ করতে হবে 1 ইন্টু এই ইন্টু হচ্ছে A ইন্টু এই ব্র্যাকেটে 3 আর 2 5 যোগ করতে হবে, 3 আর 2 যোগ করলে হয় 5। এখন 5 1 5, 5 5 25 সমান ডান পক্ষ। আমরা বলেছিলাম যে অঙ্ক করতে করতে এখান থেকে অঙ্ক করতে করতে আমাদেরকে মিলাতে হবে 25, সেই 25 আমাদের এখানে মিলে গেল। তো আমরা এখানে লিখব সমান ডান পক্ষ প্রমাণিত, বা আমরা লাস্টের এইভাবে লিখে শেষ করে দিতে পারি। এবার আমরা দেখব গ দাগের প্রশ্ন, y⁶ প্লাস 1/y⁶ এর মান নির্ণয় করো। এটা করতে গেলে আমাদের এখান থেকে এই অংশটুকু নিতে হবে, কারণ এটার সাথে স্কোয়ার আছে, এটা দিয়ে আমাদের কাজ করতে হবে। এটা দিয়ে কিন্তু হবে না, কারণ এর ভিতরে কিন্তু y নেই, y আছে শুধুমাত্র এটার ভিতরে, তাই আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা চলে যাই অঙ্কে, যে y² মাইনাস √7y মাইনাস 1 সমান 0। এখান থেকে আমরা লিখলাম y² মাইনাস এই মাইনাস আর মাইনাস √7y, এটা সমানের ডান সাইডে যদি আমরা নিয়ে যাই তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, এখানে ছিল মাইনাস, ওই সাইড হয়ে গেল প্লাস, এখানে ছিল মাইনাস, এই সাইডে গিয়ে প্লাস। এরপরে বাম সাইডে কোনো x y z এগুলো রাখা যাবে না, এই 7-এর সাথে যে y আছে, √7-এর সাথে y আছে, এটা রাখা যাবে না। তো এটাকে ওঠাতে গেলে নিয়ম হলো উভয় পক্ষকে, এটা গুণ আকারে আছে, একে ভাগ আকারে করে দিতে হবে, তো নিচে আর একটা y নিতে হবে। তো আমরা লেখা শুরু করলাম y² মাইনাস 1 বাই y সমান √7y বাই হচ্ছে y। এই yকে উঠাতে গেলে কাটাকাটি করতে হবে, এই y আর এই y যদি কেটে যায়, আর এখানে y² মাইনাস 1/y এক সাইডে রয়ে যাবে। আচ্ছা, এখান থেকেও কাটাকাটি হয়েছে, এখানে এর একটা লাইন গ্যাপ দিচ্ছে, গ্যাপটা আমরা এখানে পরের লাইনে করতেও পারি। এখানে y আছে আর এখানে y²,
তাহলে নিচের ওয়াই কেটে গেল আর ওয়াই স্কোয়ারের একটা ওয়াই কেটে গেল, তাহলে এখানে থাকে কি ওয়াই, এই যে একটা ওয়াই, উপরের যে মাইনাস সেই মাইনাস হলো এটা, আর 1/y, এই ওয়াই ওয়াই স্কোয়ারের নিচেও আছে, এই ওয়াই 1/, ওই ওয়ানের নিচেও আছে, তা আমরা এখানে লিখছি 1/y সমান সমান এই সাইডে √7 হলো। কীভাবে? এই নিচের ওয়াই আর উপরের ওয়াই কাটাকাটি হয়ে গেল, পরীক্ষার সময় কাটাকাটি করে দিতে হবে, কাটাকাটি যদি করে দেওয়া হয় তাহলে এখানে থাকে √7, সেই √7। এবার আমরা এখানে বর্গ করব, এখানে বর্গ করব পরের লাইনে। বর্গ করা মানে ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার, উভয় সাইডে ব্র্যাকেট দিয়ে উপরে, এই সাইডে ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার, এই সাইডে ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার, কলাম স্কোয়ার। এরপর এখানে সূত্র, বর্গের সূত্র, এই ওয়াইটা হচ্ছে এ মাইনাস 1/y, এটা হলো বি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের বর্গের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একটু আকপিস করে লিখছে, তো এটা কোনো সমস্যা না। এবার এখানে 7 আসলো কী করে? এখানে ছিল স্কোয়ার আর ব্র্যাকেটের ভিতরে ছিল √7, স্কোয়ার আর রুট উঠে গেলে এখানে থাকে 7। আচ্ছা, এরপরে এখানে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার রয়ে গেল, এই নিচের ওয়াই আর এই ওয়াই কাটাকাটি হলো, এই 2 ইন্টু উপরে 1 রয়ে গেল, তাহলে 2 একে 2। আচ্ছা, এখনকার এই যে 2 পরের লাইনে কী হলো, এখানকার যে 7 ছিল সেই 7টা লিখলাম, এখানে মাইনাস ছিল, সাইড পরিবর্তন করালে মাইনাসটা পরিবর্তন হয়ে এখানে হয়ে গেল প্লাস, তো এখানে হচ্ছে +2, এখানে -2, এখানে +2, আর ওয়াই কেটে গেল। তাহলে আমাদের দাঁড়ালো কি ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার সমান সমান 7 আর 2 9। তো এরপরের স্টেপ, এবার আমাদের যে y6 প্লাস 1/y6 এর মান নির্ণয় করো। গ নম্বরে আমাদের এটা ছিল, এটা লিখে নিলাম, লিখে নিয়ে এটাকে আমরা ভাঙলাম, এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, এই ফর্মেটে ফেলতে হবে সূত্রের। তাহলে ভিতরে যদি ওয়াই স্কোয়ার দিই আর বাইরে যদি 3 দিই, এখন এই 3 আর 2 গুণ করে দেখবো, 3 2 6, তার মানে এটা আমাদের হচ্ছে প্লাস 1/y স্কোয়ার এর ব্র্যাকেট দিয়ে উপরে 3, 3 2 6, ওয়াইয়ের পাওয়ার 6 মিলে যাবে আমাদের। আচ্ছা, এটা মিলে গেল। এখন এটা এ কিউ প্লাস বি কিউর যে সূত্র সেটা এখন আমাদেরকে লিখতে হবে, মান নির্ণয়ের যে সূত্রটা। তা আমরা দেখলাম এখানকার যে সূত্র হবে, এটা সূত্র কি এ প্লাস বি হোল কিউ, এ প্লাস বি, এ কোনটা? ব্র্যাকেটের ভিতরে যে ওয়াই স্কোয়ার আছে এটা হচ্ছে এ, সেই এ আমরা লিখলাম, এ এখানে হবে ওয়াই স্কোয়ার প্লাস বি হলো 1/y স্কোয়ার, এ প্লাস বি লেখা হয়ে গেল, ব্র্যাকেট দিয়ে উপরে কিউ, তার মানে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab, 3a হলো ওয়াই স্কোয়ার আর বি হলো 1/y স্কোয়ার, 3ab ইন্টু এ প্লাস বি, এ হলো এখানে ওয়াই স্কোয়ার আর বি হলো 1/y স্কোয়ার। জাস্ট এবার পরের লাইনে এটার মান বসাতে হবে, এটার মান বসাতে হবে। ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ারের মান কত ছিল আমাদের উপরে অঙ্ক করে আমরা পাইছি, এই যে আমাদের মান বেরোইছে 9, সে 9 এখানে আমাদের এই জায়গায়, এটার জায়গায় আমরা বসাবো 9, আর উপরে কিউ ছিল সেই কিউ মাইনাস এই 3, এই ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে থাকলো 3, দেখ ওই 3 না, উপরে থাকলো 1, ইন্টু 1, আবার এখানে ইন্টু, এর ভিতরে কোনো চিহ্ন নেই, এই কারণে এখানে ইন্টু চিহ্ন, ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ারের মান ছিল 9, সে 9 লিখলাম। 9 এর উপরে 3 মানে কি 9 3 বার গুণ, তার মানে কি 3 নং 27 না, 9 গুণ 9 গুণ 9, তার মানে 9 নং 81 আর 9 81 729 মাইনাস 9 কে 9 আর 3 নং 27 সমান সমান 7 আর কত হলে 9, 7 আর 2 হলে 9, আর 2 আর 2 মিলে গেল 0, 7 করতে 7, অতএব নির্ণয় আমাদের যে মানটা সেটা হবে 702, এটা হলো অ্যান্সার।
আল্লাহ হাফেজ।